আলাদা আলাদা সব। আমি আমার ক্লান্ত পথ জানি, এই কাঁটার মুখে লাগে ভারী। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 8:30। তো 8:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর অবশ্যই স্টার্ট করেছি আমার বোনের একটা সুন্দর গান দিয়ে। তো এর আগের ব্লগে একজন কমেন্ট করেছিল, পিঙ্কি, তো সে কমেন্ট করেছিল আমার বোনের একটা গান শোনার জন্য। তো ভাবলাম যে আজকে একটু শুনিয়ে দিই। তো এখন মা তুলছে ওই চাল কুমড়োর পাতা, যেটা দিয়ে আজকে হবে বড়া। তো আমি এসেছি পর একদিনও বড়া খাওয়া হয়নি। আর এই বড়াটা তো খুবই ফেভারিট আমার। আমি হয়তো আগে শেয়ার করেছি কিনা মনে নেই আপনাদের সঙ্গে এই রেসিপিটা, তবে আজকে অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ এখানে উঠেছে, আর একটাই যে এখানে, কেন জানি না গাছের পাতাগুলো না নষ্ট নষ্ট হয়ে গেছে। কয়েকটা পাতা ভালো ভালো ছিল, তো সেগুলোই মা তুলে নিচ্ছে। আর আমি আসবো জন্য মাও এখনও পাতা সেরম তোলেনি। মাও ভেবেছে যে ওরা আসুক একসঙ্গেই খাওয়া হবে। তো ওই যে মা পাতাগুলো তুলে নিচ্ছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে সকালে, তো চা খেয়ে মা আগে পাতাটা তুলছে। তো আজকে রান্নার দায়িত্বটা পড়েছে আমার উপর, যদিও আমি নিজেই নিয়েছি। আমি বলেছি যে আজকে রান্নাটা আমি করি, তুমি মেয়েকে সামলাও। তো এই যে এই এতগুলো পাতা তুলে নিয়েছি। আমাদের এতগুলো পাতা লাগতো না, যেহেতু বড়াটা একটু অনেকটাই করব, তো ওই জন্যই পাতা একটু বেশি করেই নেওয়া হয়েছে। এই যে দেখুন, এটা হলো আমাদের গাছের কাঁঠাল। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম না, ওই গাছে 3টে কাঁঠাল হয়েছে, 4টে হয়েছিল, একটা কাঁচা খাওয়া হয়েছে। তো যেহেতু আমরা এখনও আছি, তো মা ভাবলো যে কবে পাকবে, কবে খাওয়া হবে, আমরা খেতে পারবো কি না, ওই জন্য মা আজকে একটা পাড়িয়ে নিয়েছে। তো এই কাঁঠালগুলো না কেমন জানেন তো, মানে বড় হয়ে ফেটে যায়, অনেকটা বড় হয় আর ফেটে যায়। আর এদিকে আমি রান্না করছি, সকালে ভাত করেছি, ডাল করছি, আর করব আলু বরবটি ভাজা। আর এখানে মাছ এনেছে, আমরা আজকে মাছ খাবো না যেহেতু বড়াটা হবে, তো মেয়ের জন্যই মাছ এনেছে। ওকে সকালে একটা ভেজে দেব, আর দুপুরে দেখি যদি একটু কারি করে দেওয়া যায়। তো সকালে ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আলু বরবটি তো দেখালে আমি কেটে রেখেছি, তো ভাজাটাও আমি এখন করে নেব। যেহেতু মেয়ে আজকে অনেকটাই দেরি করে উঠেছে ঘুম থেকে, প্রায় 9:30, জানেন, বাড়িতে থাকলে ততটা দেরি হয় না। আর রাতে এত ডিস্টার্ব করছে, ওর একটু কাশিও হয়েছে, তো রাতেও সেরকম ঘুমোতে যাচ্ছিল না, ওই জন্য ওর আজকে ঘুম থেকে উঠতে উঠতে 9:30 হয়ে গেছে। তো রান্না বসানোটা একটু দেরিই হয়ে গেল, যেহেতু একবার দেরি করে খেয়েছে, তো পরের খাওয়াগুলো সবগুলোই প্রায় দেরিতেই হবে। তো ওই জন্য আজকে এত চাপ নিইনি। আমি ভিডিও এডিটের একটু কাজ ছিল, সেটা করে একটা ভিডিও আপলোডে বসিয়ে দিয়ে তারপরে আমি রান্নাতে এসেছি। তো এখন মা গেছে ঘুরতে ওকে নিয়ে। তো এর মাঝখানে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি দুপুরের জন্য বড়ার রেডি করছিলাম, তারপর দেখছি যে উনি হারমোনি নিয়ে বসেছে। দেখলেন, আগে একজন বাজাতে হতো তারপরও গান করতো, এখন দেখছি নিজে নিজেই বাজাতে পারছে, যদিও উল্টাপাল্টা বাজাচ্ছে। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কেটে নিয়েছি, চালও ভিজিয়ে রেখেছি বড়ার জন্য। আর আমি চপারেই চপ করে নেব সবগুলো, বটি দিয়ে কাটতে গেলে অনেকটা টাইমও লাগবে, আর যেহেতু অনেকগুলো লঙ্কা হাত জ্বালা করারও সম্ভাবনা আছে, তাই জন্য আমি চপারেই সব কিছু চপ করে নিলাম। তো এখন আমি বড়াগুলো করে নেব। বড়া তো আগেই করতে পারবো না, আগে আমি ওই শুটকি মাছের যে মশলাটা হবে, যেটা পাতার ভেতরে দিব, সেটাই আমি করে নিচ্ছি। তো কড়াইয়ে আমি অনেকটা তেল দিয়েছি, যেহেতু আমার পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কিছুর পরিমাণটা একটু বেশি, প্রায় অনেকটা। আমি এই প্রথম এতগুলো বড়া করছি, এর আগে আমি করেছি খুব বেশি হলে 4টে বড়া একসঙ্গে করেছি, কিন্তু এতগুলো বড়া আমি কোনোদিনই একসাথে করিনি। তো এই দেখুন, আমার শুটকি মাছের চাটনিটা রেডি হয়ে গেছে। আর এখন মোটামুটি 1:30 বেজে গেছে, তো বাবুর খাওয়ার সময় হয়ে এসেছে, তাই ভাবলাম যে আগে বাবুকে একটা করে দিই, আমাদেরগুলো তারপর হবে। তো এই যে আমি বাবুর জন্য একটা বড়া দিয়ে দিলাম কড়াইয়ে। দেখেছেন কত সুন্দর হয়েছে না দেখতে। আর
আর বাদ বাকি বড়াগুলো আমি রেডি করে রেখেছি, পরে শুধু এই ব্যাটারটাতে চুবিয়ে ভেজে নিলেই হবে। তো মাঝখানে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, ঘুমও হয়ে গেছে মেয়ের। এখন বাজে বিকেল 5:30। দেখুন স্কুল ব্যাগ নিয়ে সবাই যাচ্ছে টিউশন পড়ে। ওদের দেখে না নিজের ছোটোবেলাটা মনে পড়ছে, যে বিকেলবেলা তো আমাকেও পড়াতে আসতো স্যার। আমি যেতাম না পড়তে, আমাকে স্যার পড়াতে আসতো। তো এই বিকেল টাইমটা বেশিরভাগ দিনই আমি ঘরেই বন্দি থাকতাম পড়াশোনার জন্য। যেহেতু স্যারও আসতো বিকেলে, স্যারেরও সময় হতো না। আর রাস্তায় এত লোক কিসে জানেন, সেদিন যে ভোট হলো তার আজকে গণনার রেজাল্ট বেরিয়েছে। তো যেই পার্টি জিতেছে তারাই একটু আনন্দ ফুর্তি করছে আর কি, বোম চোম ফোটাচ্ছে, হোলি খেলছে। সেটা দেখার জন্য আমরাও একটু রাস্তায় এসেছি। আমি অনেক দিন পর এখানে মানে এই সময়টাতে এখানে আছি। 5 বছর আগে মনে হয় না আমি এখানে ছিলাম, মানে 5 বছর আগেই তো এই ভোটটা আবার হয়েছিল। তো সবাই খুব আনন্দ ফুর্তি করছে, নিজেরও ভালো লাগছে দেখতে। এই যে দেখুন গাড়িটা আগের দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমার মেয়ের তো খুবই ওঠার শখ, তো আজকে আমি ভাইটাকে দাঁড় করালাম যে ভাই একটু দাঁড়া, ওরা উঠবে। তো ওই একটু ঘুরিয়ে নিয়ে আসলো আর কি বলবো। ও নিয়ে গেছে, অর্ধেক রাস্তায় ওরা নেমে গেছে, বলছে যে অনেকটা হেঁটে আসতে হবে। এই দেখুন, তারপর সবাই হেঁটে হেঁটে আসছে। ও তো বাড়িতে একটা কাজে গেছিলো হয়তো, না হলে তো আর দিয়েই যেত হয়তো। এখানে আমাদের এখানে আছে কদম গাছ, কদমেও ফুল হয়েছে। তো মেয়ের বায়না আমাকে ফুলগুলো পেড়ে দাও, আমি খেলবো। তো ওই জন্যই ওকেও ফুলগুলো পেড়ে দিচ্ছি। ছোটোবেলায় আমরাও অনেক খেলেছি জানেন এই কদমের ফুল দিয়ে। তখন তো গাছগুলো আরেকটু ছোটও ছিল। আর আমার যখন দাদু বেঁচে ছিল তখন দাদু দেখতাম লাঠি দিয়ে পেড়ে দিত। যখন বায়না করতাম যে কদমের ফুল লাগবে, তখন দাদুই পেড়ে দিত লাঠি দিয়ে। তো এখন সন্ধে 6:30 বাজে, ওই দেখুন ওরা আবার অনেকে মিলে বেরিয়েছে। দুদিন এরম চলবে, আনন্দ ফুর্তি একটু করবেই। তো বোম ফোটাচ্ছে, ওই জন্য আমরাও আর সামনে ছিলাম না, বাড়ির ভেতরে চলে এসেছি। কখন গায়েটায় ছিটে আসবে। আমার মেয়েও তো খুব বদমাইশ। বাবু চলে এসেছে বাজার থেকে, নিয়ে এসেছে মোমো আর পকোড়া। তো ওটা নিয়ে আমার মেয়ে চলে এসেছে। ও কটা খাবে, মাম্মাম কটা খাবে, সেটাই চলছে ওর বায়না। এখানে আমি চাও বসিয়ে দিয়েছি। চাটা আমি আগে করিনি, কেননা সবাই একসঙ্গে হলে চা খেতে দেখবেন মজাটাই আলাদা লাগে। ওই আমি একা খাবো, আরেকজন আর পরে খাবে, এভাবে না কোনো কিছু খাওয়ার কোনো মজা থাকে না। সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। তো বাবুও এসে গেছে, তো তাই জন্য আমিও চাটা করে নিলাম। আর ভিডিও শেষে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো, আপনারা একটু মন দিয়েই দেখবেন। আমাদের বাড়ির নতুন অতিথি, ভালো করে লক্ষ্য করুন, দেখতে পারবেন। ঠিক আছে, আপনারা দেখুন। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের মতো টাটা, গুড নাইট।